অসম্ভব যে তাদের সবাইকে সমানভাবে দেখবে, তবে তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না। অন্যান্য সব ব্যাপারে, যেমন টাকা পয়সা, সময় ইত্যাদি, তোমার স্ত্রীদের প্রতি ন্যায় বিচার করো। এক স্ত্রীকে বাড়ি কিনে দিলে অন্য স্ত্রীর জন্য বাড়ি পায়। সেজন্য কোরআন বলছে শুধুমাত্র তখনই একটার বেশি বিয়ে করতে পারো যদি তুমি ন্যায় বিচার করতে পারো। যদি না পারো, এটা করো না। অনেক লোক মনে করে একাধিক বিয়ে করা বাধ্যতামূলক ইসলামে। এটা একটা ভুল ধারণা। ইসলামে 5 প্রকার কাজের কথা বলা হয়েছে। প্রথমটা হলো ফরজ, যার অর্থ বাধ্যতামূলক। দ্বিতীয়টা হলো মুস্তাহাব, সুপারিশ করা হয়েছে বা উৎসাহ দেওয়া হয়েছে। তৃতীয়টা হলো মুবাহ, অর্থাৎ ঐচ্ছিক। চতুর্থটা হলো মাকরুহ, নিরুৎসাহিত করা হয়েছে। আর পঞ্চম হলো হারাম বা নিষিদ্ধ। বহুবিবাহ, যেখানে একজন মানুষ অনেকগুলো বিয়ে করে, সেটা হলো ওই ঐচ্ছিক, মানে তৃতীয়টা। পবিত্র কোরআনে কোনো আয়াতে বলা নেই যে একটার বেশি বিয়ে করলে আপনি বেশি সওয়াব পাবেন। তাহলে আসুন আমরা দেখি যে কেন পবিত্র কোরআন বলে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্রে আপনি একটার বেশি বিয়ে করতে পারেন। প্রাকৃতিকভাবে পুরুষ ও নারীকে সমান অনুপাতে বানানো হয়েছে, পুরুষ ও নারীকে সমান অনুপাতে বানানো হয়েছে। তবে এই আধুনিক বিজ্ঞানের যুগেও যদি কোনো চিকিৎসককে জিজ্ঞাসা করেন, তিনি বলবেন যে মেয়ে শিশুরা ছেলে শিশুদের চেয়ে ভালোভাবে রোগ জীবাণু প্রতিরোধ করতে পারে। তাই এই চিকিৎসা বিজ্ঞানের যুগেও মেয়ে শিশুদের চেয়ে ছেলে শিশু বেশি মারা যায়। তাই এই চিকিৎসা বিজ্ঞানের যুগেও মেয়েদের সংখ্যা ছেলেদের চেয়ে অনেক বেশি। মানুষ ছোট থেকে বড় হয়, তারপরে একসময় মারা যায় অ্যাক্সিডেন্টে, ধূমপানের কারণে, যুদ্ধে ইত্যাদিতে। আর এসব ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেরা বেশি মারা যায়। তাই পৃথিবীতে এখন মেয়েদের সংখ্যা অনেক বেশি ছেলেদের সংখ্যার চেয়ে। শুধুমাত্র কয়েকটি দেশে, যেমন ইন্ডিয়াতে দেখবেন যে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার চেয়ে বেশি। আর আমি আগেও বলেছি এর কারণ হলো মেয়ে শিশু হত্যা করা। আর বিবিসির একটা প্রোগ্রাম, এমিলি বুকাননের উপস্থাপনায়, নাম অ্যাসাইনমেন্ট, বিষয় ছিল দেরিতে মৃত্যু। বলা হয়েছে যে প্রত্যেক দিন 3000-এরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় শুধুমাত্র ইন্ডিয়াতে, যখন তারা বুঝতে পারে যে তাদের সন্তানটা মেয়ে। যদি এটাকে 365 দিন দিয়ে গুণ করেন, তাহলে এক বছরে 10 লাখেরও বেশি মহিলার গর্ভপাত ঘটানো হয় শুধুমাত্র ইন্ডিয়াতে, যখন তারা বুঝতে পারে যে সন্তানটা মেয়ে। যদি এই গর্ভপাত বন্ধ করা যায়, তাহলে ইন্ডিয়াতেও এবং আরো কয়েকটি দেশে মেয়েদের সংখ্যা ছেলেদের সংখ্যাকে ছাড়িয়ে যাবে। এক পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র আমেরিকাতে মেয়েরা সংখ্যায় 78 লক্ষ জন বেশি ছেলেদের চাইতে। শুধুমাত্র নিউ ইয়র্কেই মেয়েরা সংখ্যায় 10 লক্ষ জন বেশি ছেলেদের চাইতে। নিউ ইয়র্কের অধিবাসীদের মধ্যে পরিসংখ্যান আমাদের বলছে 1/3 হলো গে। গে অর্থ হলো সডোমাইট, অর্থাৎ সমকামী। তার মানে পুরুষরা সঙ্গী হিসাবে বেছে নেয় পুরুষকে। 2.5 কোটিরও বেশি পুরুষ হলো গে, সডোমাইট। শুধুমাত্র আমেরিকাতে, ইউএসএতে এটা একটা সমস্যা। 2.5 কোটি। দেখা গেছে শুধু ইংল্যান্ডে মেয়েদের সংখ্যা 40 লক্ষ জন বেশি ছেলেদের চাইতে। জার্মানিতে মেয়েদের সংখ্যা 50 লক্ষ জন বেশি ছেলেদের চাইতে। রাশিয়াতে মেয়েদের সংখ্যা 90 লক্ষ জন বেশি ছেলেদের চাইতে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন পুরো মেয়েদের সংখ্যা কতজন বেশি ছেলেদের সংখ্যা চাইতে। ধরুন আমি মেনে নিলাম পশ্চিমা দর্শন, অমুসলিমদের দর্শন, যে একজন লোক মাত্র একটাই বিয়ে করতে পারবে। আর ধরুন আমার বোন আমেরিকায় বসবাস করে। মনে করুন মার্কেট একেবারে পরিপূর্ণ, প্রত্যেকটি পুরুষ তার নিজের জন্য একটি মেয়েকে বিয়ে করেছে। তারপরও 3 কোটি মেয়ে থাকবে যারা তাদের জীবন সঙ্গী পাবে না। 78 লক্ষ জন মেয়ে অতিরিক্ত আর 2.5 কোটি গে যদি যোগ করেন, সব মিলিয়ে 3 কোটিরও বেশি মেয়ে তাদের জীবন সঙ্গী পাবে না। তাহলে একটাই মাত্র পথ খোলা থাকে আমার বোনের জন্য। হতে পারে আপনার বোন যদি আমেরিকায় থাকে আর সে একজন জীবনসঙ্গী না পাওয়ার মতো দুর্ভাগা হয়, যদি সে কোনো অবিবাহিত পুরুষকে খুঁজে পায়, আলহামদুলিল্লাহ, সে বিয়ে করে ফেলবে। কিন্তু ধরুন মার্কেট একেবারে পরিপূর্ণ, সে কি করবে? তার জন্য একটাই পথ খোলা আছে। সে হয় এমন কোনো পুরুষকে বিয়ে করবে যার স্ত্রী আছে, অথবা সে হবে জনগণের সম্পত্তি। হয়তো বলবেন জনগণের সম্পত্তি, ডাক্তার জাকির নায়েক এত খারাপ শব্দ ব্যবহার করছে। আমি বলবো সবচেয়ে যে ভদ্র শব্দটা ব্যবহার করতে পারি সেটা হলো জনগণের সম্পত্তি। আমি অন্য শব্দ ব্যবহার করতে পারছি না, কারণ আমি একজন দায়ী। জনগণের সম্পত্তি, অন্য কোনো উপায় নেই। আর যে কোনো ভদ্র মহিলা বলবেন তিনি প্রথমটাই বেছে নেবেন এমন কোনো পুরুষকে বিয়ে করা যার স্ত্রী আছে, জনগণের সম্পত্তি হওয়ার চেয়ে।
আর আপনারা জানেন পশ্চিমা বিশ্বে এটা খুব কমন, মানুষ রক্ষিত রাখে খুব কমন। আমেরিকার পরিসংখ্যান আমাদের বলে যে গড়ে একজন মানুষের 8 জন আলাদা যৌনসঙ্গী থাকে। সে একজনকে বিয়ে করার আগ পর্যন্ত জীবন সঙ্গী, কারো 10 জন, কারো 20 জন, কারো 30 জন, কারো হয়তো কম 2 জন বা 1 জন। তবে গড়ে 8 জন আলাদা জীবন সঙ্গী থাকে সে একজনকে বিয়ে করে সংসার করার আগ পর্যন্ত। রক্ষিত রাখা কোনো সমস্যা না, আপনি 1 জন, 10 জন, 20 জন, 30 জন যা খুশি রাখেন, সমস্যা নেই। কিন্তু যদি কোনো মহিলাকে জিজ্ঞেস করেন, যখন কোনো মহিলা একজন রক্ষিতা হয় তার কোনো সম্মান থাকে না, সে ছোট হয়ে যায়, তার কোনো অধিকার থাকে না। যদি সেই মহিলার সাথে তুলনা করেন, যে মহিলা হলো কোন লোকের দ্বিতীয় স্ত্রী, সে সম্মান পায়, সবাই শ্রদ্ধা করে, তার অধিকারও থাকে। আমরা ইসলামে আলহামদুলিল্লাহ মহিলাদের উপযুক্ত সম্মান দিই। পশ্চিমা বিশ্বের লোকজন খুব সহজেই এটা মেনে নেয় যে একজন লোকের অনেক রক্ষিতা আছে, কিন্তু একজন লোকের একাধিক স্ত্রী আছে এটা মানতে পারে না। ইসলামের কাছে মানব জাতির এই সমস্যাগুলির সমাধান আছে। আপনি যদি ভালোভাবে দেখেন, বেশিরভাগ ধর্ম ভালো কথা বলে, ডাকাতি করো না, ঠকিও না ইত্যাদি। ইসলামও একই কথা বলে, তবে ইসলাম ও অন্য ধর্মের মধ্যে পার্থক্য হলো ইসলাম ওই কথাগুলো বলার পাশাপাশি আপনাকে পথ দেখাবে কিভাবে অর্জন করা যায়, অথবা সেই ক্ষমতা অর্জন করা যেখানে এই বিশেষ নিয়ম নীতিগুলি অনুসরণ করা যায়। উদাহরণস্বরূপ, সব প্রধান ধর্মগুলি পশ্চিমা বিশ্ব সহ বলে যে কোনো মানুষের ডাকাতি করা উচিত না। আপনি যদি আমেরিকান সংবিধান পড়েন, বলা হয়েছে যে কোনো নাগরিকের ডাকাতি করা উচিত না। তারপরও যদি কেউ করে তার জন্য বিশেষ কিছু বিধান আছে, তবে এটা খুব বেশি কিছু করে না। ইসলামও বলে তুমি ডাকাতি করো না, তবে ইসলামের কাছে সমাধান আছে। ইসলাম পথ দেখায় কিভাবে এই অবস্থা অর্জন করবেন যেখানে মানুষ ডাকাতি করবে না। ইসলাম ধর্মে জাকাতের ব্যবস্থা আছে সেই ধনী লোকদের জন্য যাদের প্রয়োজনের অতিরিক্ত সম্পদ আছে। 85 গ্রাম সোনা সে সেই সঞ্চয়ের 2.5% দান করে দেবে প্রতি আরবি বছরে। যদি প্রত্যেক ধনী লোক জাকাত দেয়, পৃথিবীতে দারিদ্র বলে কিছুই থাকবে না, একজন মানুষকেও না খেয়ে মরতে হবে না। আর পবিত্র কোরআনে সূরা মাইদার 38 নম্বর আয়াতে বলা হয়েছে যে যে কোনো চোর, পুরুষ চোর এবং নারী চোর, তাহাদের হস্তচ্ছেদন করো, ইহা তাহাদের কৃতকর্মের ফল এবং আল্লাহর পক্ষ হতে আদর্শ দণ্ড। অমুসলিমরা বলবে, পশ্চিমারা, হাত কেটে ফেলা। আজকের এই বিজ্ঞান আর প্রযুক্তির দিনে ইসলাম একটা বর্বরসুলভ ধর্ম, এটা খুবই নিষ্ঠুর আইন। আর তারা মনে করে যে যদি আপনি সৌদি আরবে যান, যেখানে এই আইন প্রচলিত আছে, সেখানে প্রতি 2 জনের মধ্যে একজনের হাত কাটা। আমি সৌদি আরবে কয়েকবার গিয়েছি, আমি এমন একজন মানুষকেও দেখিনি যার হাত কাটা হয়েছে। অবশ্য কিছু লোক থাকবে যারা শাস্তি পেয়েছে, তবে পশ্চিমারা এটাকে যতটা প্রকট মনে করে ব্যাপারটা তেমন না। তারা বলে যদি কেউ ডাকাতি করে, তার যদি হাত কেটে ফেলা হয়, তার পরিবারের কি হবে, তার সন্তানদের কি হবে ইত্যাদি। এটা খুব নিষ্ঠুর কাজ। আমি বলবো ইসলামই সেই ব্যবস্থা করবে। যদি কারো সমস্যা থাকে, ইসলামী সরকার তার পরিবারের দেখাশোনা করবে। তবে প্রশ্ন হচ্ছে কতজন মানুষের হাত কাটা হবে। আইনের কারণে কেউ ডাকাতি করার সাহস পাবে না, খুবই কঠিন। তাহলে শাস্তিটা দেওয়া হবে কাকে? অন্যায়টাই কেউ করেনি, তাহলে এই শাস্তি প্রয়োগ করার কথাই আসবে কেন? বর্তমানে আমেরিকা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশগুলির মধ্যে একটি। আপনি কি জানেন আমেরিকার অপরাধের হারও অনেক বেশি, চুরি, ডাকাতি। আমি একটা প্রশ্ন করি, যদি আমেরিকা ইসলামী শরিয়া প্রচলন করা হয় যে সব ধনী লোকেরা জাকাত দেবে, এরপরও কোনো নারী বা পুরুষ চুরি করলে সে নারী বা পুরুষের হাত কেটে ফেলা হবে শাস্তি হিসাবে, আমি প্রশ্নটা করি, এতে করে আমেরিকায় সন্ত্রাস, চুরি, ডাকাতির হার কি বেড়ে যাবে, একই রকম থাকবে, নাকি কমে যাবে? কি হবে সেখানে? চুরি ডাকাতি বাড়বে, একই রকম থাকবে, নাকি ওগুলো কমে যাবে? এগুলো কমে যাবে। আর এটাই কার্যকর আইন। ইসলামের শরিয়া প্রয়োগ করলে তার ফলও পাবেন। সেই জন্য আমি বলেছিলাম যে ইসলাম ভালো কথাগুলি বলার পাশাপাশি আপনাকে পথ দেখাবে কিভাবে এগুলো অর্জন করা যায়। আর এই কারণে পশ্চিমাদের অনেকেই ইসলাম গ্রহণ করছে। আপনাকে একটা উদাহরণ দেই যে বেশিরভাগ দর্শনে, বেশিরভাগ ধর্মে পশ্চিমা বিশ্বের দেশগুলির সংবিধানে বলে যে আপনি মহিলাদের উত্ত্যক্ত করবেন না, তাদের ধর্ষণ করবেন না। যদি সংবিধানগুলো দেখেন আমেরিকা আর অন্যান্য ইউরোপিয়ান দেশের, যে আপনি মহিলাদের ধর্ষণ করবেন না, উত্ত্যক্ত করবেন না। ইসলামও একই কথা বলে।
তবে ইসলাম আপনাকে পথ দেখায় কিভাবে এই অবস্থা অর্জন করবেন যেখানে লোকজন মেয়েদের উত্ত্যক্ত করবে না, ধর্ষণ করবে না। ইসলামে হিজাব পরার নিয়ম আছে। সাধারণত ইসলামী বক্তারা সবসময় মেয়েদের হিজাবের কথা বলে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে প্রথম বলেছেন পুরুষের হিজাবের কথা, তারপর মেয়েদের হিজাব। পবিত্র কোরআনে সূরা নূরের 30 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুমিন দিগকে বলো তাহারা যেন তাহাদের দৃষ্টিকে সংযত করে এবং তাহাদের লজ্জাস্থানের হেফাজত করে। যখনই কোনো পুরুষ কোনো মহিলার দিকে তাকাবে, যদি তার মনে কোনো খারাপ চিন্তা আসে, কোরআন বলছে সে তার দৃষ্টি নিচু করবে। আমার একজন বন্ধু ছিল যে মুসলমান, সে একটা মেয়ের দিকে অনেকক্ষণ তাকিয়েছিল। তখন আমি বললাম, ভাই তুমি কি করছো? ইসলাম এটার অনুমতি দেয় না। সে আমাকে বলল, আমাদের প্রিয় নবী বলেছেন যে প্রথম দৃষ্টির অনুমতি আছে, দ্বিতীয় দৃষ্টি নিষিদ্ধ। আমি আমার দৃষ্টির অর্ধেকও পূরণ করিনি। আমাদের নবীকে বুঝিয়েছেন যে প্রথম দৃষ্টির অনুমতি আছে, দ্বিতীয় দৃষ্টি নিষিদ্ধ। এর মানে এই না যে আপনি একটা মহিলার দিকে 10 মিনিট ধরে তাকিয়ে থাকবেন চোখের পলক না ফেলে। 10 মিনিট তাকিয়ে থাকা, আমাদের নবী যা বুঝিয়েছেন, যদি কোনো মহিলার দিকে তাকান হঠাৎ করে, ওই মহিলার দিকে ইচ্ছে করে আবার তাকাবেন না। এর পরের আয়াতে বলছে মেয়েদের হিজাব নিয়ে। পবিত্র কোরআনে সূরা নূরের 31 নম্বর আয়াতে আছে, মুমিন নারীদিগকে বলো দৃষ্টি সংযত ও লজ্জাস্থানের হেফাজত করতে। তাহারা যেন যাহা সাধারণত প্রকাশ থাকে তাহা ব্যতীত আবরণ প্রদর্শন না করে। তাহাদের বক্ষদেশ যেন মাথার কাপড় দ্বারা আবৃত থাকে। তাহারা যেন আবরণ প্রদর্শন না করে তাহাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, ভ্রাতুষ্পুত্র ইত্যাদি নিকটাত্মীয় ব্যতীত। আর হিজাবের নিয়মকানুন কোরআন ও সহিহ হাদিসে আছে। এখানে প্রধানত 6টি নিয়ম আছে। পুরুষের জন্য ঢাকতে হবে নাভি থেকে হাঁটু পর্যন্ত, তবে মেয়েদের জন্য পুরো শরীরই ঢাকতে হবে। শুধুমাত্র যে অংশ দেখা যাবে তা হলো মুখ আর হাতের কবজি পর্যন্ত। কেউ কেউ বলেন এসবও ঢাকতে হবে। অন্য 5টি নিয়ম পুরুষ ও মহিলাদের জন্য একই। দ্বিতীয়, তারা যে পোশাক পরবে সেটা এমন আঁটোসাঁটো হবে না যেটা শরীরের গড়ন বোঝা যায়। তৃতীয়, পোশাক স্বচ্ছ হবে না যাতে ভেতর দিয়ে দেখা যায়। চতুর্থ, এই পোশাক আকর্ষণীয় হবে না যা বিপরীত লিঙ্গকে আকর্ষণ করে। পঞ্চম, এই পোশাক এমন হবে না যা অবিশ্বাসীদের মতো, মানে খ্রিস্টানদের মতো পড়তে পারবেন না ক্রস। আপনি পড়তে পারবেন না ওম বা টিকা, যেটা হিন্দু ধর্মের চিহ্ন। এমন কোনো পোশাক পরতে পারবেন না যেটা অবিশ্বাসীদের মতো। আর শেষটা হলো এমন কোনো পোশাক পরবেন না যা বিপরীত লিঙ্গের পোশাকের মতো। পশ্চিমা বিশ্বে আমরা দেখি পুরুষ দুল পরে এক কানে। এর বিশেষ অর্থ আছে এক কানে দুল। এই কাজটি ইসলাম ধর্মে নিষিদ্ধ। আর হিজাব বলতে শুধুমাত্র পোশাককেই বোঝানো হয় না। হিজাব বলতে আরো বোঝায় মানুষের আচরণ, তার ব্যবহার, তার দৃষ্টিভঙ্গি এবং তার অভিপ্রায়কেও। পোশাকের হিজাবের পাশাপাশি চোখের হিজাবও থাকবে, মনের হিজাব থাকবে, চিন্তার হিজাব থাকবে, হৃদয়ের হিজাব থাকবে। একজন মানুষের হিজাব সেখানেও থাকবে যখন সে কথা বলবে এবং সে চিন্তা করবে। আর মেয়েদের হিজাবের কারণের কথা উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা আহজাবের 59 নম্বর আয়াতে, হে নবী, তোমার স্ত্রীগণ ও মুমিন নারীদিগকে বলো যখন তাহারা বাইরে যায় তাহারা যেন চাদর টানিয়ে দেয় যাতে তাদের চেনা সহজ হয়ে যায়। কোরআন বলছে মহিলাদের চাদর পরতে যাতে সহজে চেনা যায়, আর তাহলে তাদের উত্ত্যক্ত করা হবে না। পবিত্র কোরআন বলছে হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে করে মহিলাদের উত্ত্যক্ত করা না হয়। উদাহরণস্বরূপ ধরুন 2 যমজ বোন, তারা খুবই সুন্দরী, তারা কুয়ালালামপুরের রাস্তায় হাঁটছে। 2 বোনের একজন সে ইসলামিক হিজাব পরে আছে, পুরো শরীর ঢাকা, শুধু মুখ আর হাতের কবজি বাঁধে। আর অন্য বোনটি সেও খুব সুন্দরী, পশ্চিমা পোশাক পরে আছে, স্কার্ট আর মিনি। আর তারা দুজনেই রাস্তায় হেঁটে বেড়াচ্ছে। আর রাস্তায় একটা গুন্ডা দাঁড়িয়ে আছে, একটা মাস্তান দাঁড়িয়ে আছে তাদের ধরার জন্য। সে এখন উত্ত্যক্ত করবে। এখন আমি প্রশ্ন করছি, সে কাকে উত্ত্যক্ত করবে? যে মেয়েটি ইসলামিক হিজাব পরে আছে তাকে, নাকি যে বোন স্কার্ট আর মিনি পরে আছে তাকে? কোন বোনকে? এটাই স্বাভাবিক, সে স্কার্ট আর মিনি পরা মেয়েটিকে উত্ত্যক্ত করবে। সে প্ররোচনামূলক, আর মানুষ তাকেই উত্ত্যক্ত করবে। কোরআন সেজন্য বলছে হিজাব মেয়েদের উত্ত্যক্ত হওয়া থেকে রক্ষা করে। এরপর পবিত্র কোরআন বলছে যদি কোনো লোক কোনো মহিলাকে ধর্ষণ করে এর শাস্তি হবে মৃত্যুদণ্ড। পশ্চিমারা বলবে মৃত্যুদণ্ড? এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগে
এই একবিংশ শতাব্দীতে ইসলাম একটা বর্বর সুলভ ধর্ম তারা বলবে। কিন্তু আমি পশ্চিমাদের এই প্রশ্নটা করেছি, ওখানে কয়েকবার গিয়েছি, যে ধরুন কেউ একজন, আল্লাহ না করুক, আপনার স্ত্রী বা মাকে ধর্ষণ করলো, আর ধরুন আপনি সেখানে বিচারক, ধর্ষককে আপনার সামনে নিয়ে আসা হলো, আপনি তাকে কি শাস্তি দেবেন? বিশ্বাস করুন তারা সবাই বলছে তারা সেই ধর্ষককে মৃত্যুদণ্ড দেবে। কেউ কেউ এটাও বলছে তাদের কষ্ট দিয়ে মারবে। তারা এমন বলে কেন? কেন এই দুই মুখনীতি? অন্য কারো স্ত্রী বা মাকে ধর্ষণ করা হলে কেউ কেউ বলে ও মৃত্যুদণ্ড একটা বর্বর আইন, আর আপনার স্ত্রী বা মাকে ধর্ষণ করা হলে তাকে মৃত্যুদণ্ড দেবেন। কেন এই দুই মুখ আইন? মাত্র একজন লোক, একজন পশ্চিমাবাসী আমাকে অন্যরকম উত্তর দিয়েছে। তিনি আমাকে বলেছেন যে প্রথমে যদি কোনো ধর্ষণকারী আমার স্ত্রীকে ধর্ষণ করে তাহলে আমি তাকে 7 বছরের কারাদণ্ড দেব, আর এরপর যদি সে আমার স্ত্রী বা অন্য কাউকে ধর্ষণ করে তাহলে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। ওখানে অনেক স্মার্ট লোক আছে যারা এভাবে উত্তর দেয়, স্মার্ট লোক। আমি তাকে বললাম, ভাই তুমি কি আমেরিকার পরিসংখ্যান জানো যেটা আমরা জানি? যদি কোনো লোক ধর্ষণের কারণে দোষী হয়, আমেরিকান সরকার বলে তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার আইন আছে। কিন্তু পরিসংখ্যান আমাদের বলে যে ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত লোকেরা জেল খাটার পর যখন তারা মুক্তি পায় তাদের শতকরা 95 জনই আবার ধর্ষণ করে। আমি সেই পশ্চিমাকে বলেছিলাম, সে আমেরিকানকে, যে আপনি যদি চান আপনার স্ত্রী আবার ধর্ষিত হোক সেটা আপনার ব্যাপার, তাকে 7 বছরের জেল দিয়ে মৃত্যুদণ্ড দেবেন। আমি সেটা করব না। আমি প্রথমেই তাকে মৃত্যুদণ্ড দেব, সে আমার স্ত্রীকে ধর্ষণ করুক বা আপনার স্ত্রীকে। যদি আপনি চান আপনার মা ধর্ষিত হোক বারবার, আপনি সে আইন প্রয়োগ করুন। তারপর সে যখন পরিসংখ্যান শুনল তখন বলল যে এই যদি অবস্থা হয় তাহলে তাকে আমি প্রথমবারই মৃত্যুদণ্ড দেব। ইসলামের সমাধান আছে। আজকের দিনে আমেরিকায় পরিসংখ্যান অনুযায়ী, FBI এর পরিসংখ্যান অনুযায়ী 1990 সালে বলা হয়েছে যে পুরো এক বছরে 1990 সালে 1,02,555টি ধর্ষণের কেস রিপোর্ট করা হয়েছে। আরো বলছে যে যতগুলি কেস রিপোর্ট করা হয়েছে সেসব কেসের মাত্র 16%। যদি আপনি ওই বছরে ধর্ষণের সংখ্যা জানতে চান, এটাকে 6.25 দিয়ে গুণ করুন, তাহলে আপনি দেখবেন 6,40,968টি ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র 1990 সালে। যদি এটাকে বছরের 365 দিন দিয়ে ভাগ করেন, প্রত্যেক দিন গড়ে 1990 সালে 1,756টি ধর্ষণের ঘটনা ঘটেছে। আমি আরেকটা পরিসংখ্যানের কথা বলবো পরবর্তীতে, যেখানে বলছে যে প্রত্যেক দিন 1,900-রও বেশি ধর্ষণের ঘটনা ঘটে শুধুমাত্র আমেরিকাতে। বছরটা দেয়া ছিল না, হতে পারে 92 বা 93 সালে। আমেরিকা এখন অনেক সাহসী। 1,900, তার অর্থ প্রতি 1.3 মিনিটে একটা ধর্ষণের ঘটনা ঘটছে। আমরা এখানে আছি প্রায় 1 ঘন্টা। এই সময় 40টারও বেশি ধর্ষণ হয়ে গেছে আমেরিকাতে। এই 1 ঘন্টার সময়ে 40টারও বেশি ধর্ষণ হয়ে গেছে ইউএসএতে। এখন FBI এর পরিসংখ্যান 1990 সালে, আবারও বলছি, যে যতগুলো কেস রিপোর্ট করা হয়েছে 16%, যতগুলো রিপোর্ট করা হয়েছে তার 10% অ্যারেস্ট হয়েছে। তার মানে ধর্ষকদের 1.6% অ্যারেস্ট হয়েছে। যারা অ্যারেস্ট হয়েছে তাদের 50% মুক্তি পেয়েছে বিচার হওয়ার আগেই, অর্থাৎ মাত্র 0.8% ধর্ষকের ট্রায়াল হয়। তার অর্থ যদি একজন মানুষ 125টা ধর্ষণ করে, তার অ্যারেস্টার ট্রায়াল হওয়ার সম্ভাবনা মাত্র 1%। 125টা ধর্ষণ করলেন আর মাত্র একবার শাস্তি পেলেন, বেশ সুন্দর খেলা। 125টা ধর্ষণ করলেন আর সরকার আপনাকে শাস্তি দেবে, তার সম্ভাবনা 1, বেশ সুন্দর খেলা। আর সেই লোকগুলো যারা ট্রায়ালের ভেতর দিয়ে যায় 50% শাস্তি পায় 1 বছরেরও কম কারাদণ্ড। যদিও আমেরিকার আইন বলে 7 বছরের সশ্রম কারাদণ্ড, কিন্তু জজ বলে সে প্রথমবার ধর্ষণ করেছে, শাস্তিটা একটু কমিয়ে দেই, একটু নরম হই। 125টা ধর্ষণ করলো, সে একবার ট্রায়ালে আসে, আর জজ বলে একটু নরম হয়ে প্রথমবার ধর্ষণ করেছে। এটা হলো আমেরিকার FBI এর পরিসংখ্যান। আমি একটা প্রশ্ন করি, যদি আমেরিকায় ইসলামী শরিয়া প্রয়োগ করা হয় যে যখনই কোনো পুরুষ কোনো মহিলাকে দেখবে সে দৃষ্টি নিচু করবে, যখনই তার মনে কোনো খারাপ চিন্তা আসবে, মহিলারা তারা হিজাব পরবে, পুরো শরীর ঢাকা, শুধু মুখ আর হাতের কবজি বাঁধে, আর তারপরে যদি কেউ ধর্ষণ করে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড।
আমি একটা প্রশ্ন করি, আমেরিকায় ধর্ষণের হার কি বেড়ে যাবে, একই থাকবে, নাকি কমে যাবে? এটা কমে যাবে। এটাই কার্যকর আইন। আপনি শরিয়া প্রয়োগ করেন, হাতে হাতে ফল পাবেন। আর ইসলাম, আলহামদুলিল্লাহ, আমি আগেও বলেছি, মানবজাতির সমস্যার সমাধান দেয়। পশ্চিমা বিশ্বের আরেকটি বড় সমস্যা হলো অ্যালকোহলিজম। এটা থেকে অন্যান্য সমস্যাও জন্ম নেয়। আর পবিত্র কুরআন এর সমাধান দিয়ে বলছে, সূরা মাইয়িদার ৩০ নম্বর আয়াতে উল্লেখ আছে যে, হে মুমিনগণ, মদ্যপান ও জুয়া ঘৃণ্য বস্তু, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ধারক স্বর, এইগুলি শয়তানের কাজ। এইগুলি বর্জন করো যাহাতে তোমরা সফল কাম হও। কোরআন বলছে যে মদ্যপান, জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো বর্জন করো যাহাতে তোমরা সফল কাম হও। হয়তো জানেন, একটা অংশ আছে ব্রেনে যেটা আপনাকে অনুচিত কাজ করতে বাধা দেয়। উদাহরণস্বরূপ, আমাকে যদি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে হয়, আমাকে মন বলবে এখানে করো না, তুমি টয়লেটে যাও। যদি আমি অশ্রদ্ধা করে কথা বলি, আমার মন বলবে শ্রদ্ধা করে কথা বলো। তোমার বাবা মাকে অশ্রদ্ধা করো না, বড়দের অশ্রদ্ধা করো না, আমার মন বলবে। যখন আপনি মদ পান করবেন, ব্রেনের এই অংশটা ঘুমিয়ে পড়বে অ্যালকোহলের জন্য। আর আপনি অনেক অ্যালকোহলিককে পাবেন যারা জামা কাপড়ে প্রস্রাব করে, তারা কথা বলে অশ্লীল ভাষায়, তারা মদ্যপ অবস্থায় বাবা মাকে শ্রদ্ধা করে না, আর তাদের সামনে কে আছে কে নাই কেয়ার করে না। তারা মুখে যা আসে তাই বলে, কারণ তাদের ব্রেনের সেই অংশটা ঘুমিয়ে পড়েছে। আর পরিসংখ্যান, পশ্চিমা বিশ্বের পরিসংখ্যান বলে, বিশেষ করে আমেরিকার, যে বেশিরভাগ ধর্ষণ যা সংঘটিত হয়, বেশিরভাগ মানে ৯৫% বেশি ধর্ষণ সংঘটিত হয় এই সময় কেউ একজন মাতাল থাকে। হয় ধর্ষক মাতাল অবস্থায় থাকে, অথবা আক্রান্তজন যে ধর্ষিত হয় সে মাতাল থাকে। ৯৫%-এর বেশি। আর এর প্রায় সব ঘটনাই হলো অজাচার। অজাচার কি জানেন? অজাচার মানে নিকটাত্মীয়র সাথে যৌন কর্ম। বাবা ও মেয়ে, মা ও ছেলে, ভাই ও বোন, অজাচার। আর এটা তখনই হয় যখন মানুষ মাতাল থাকে। বেশিরভাগ ধর্ষণের ঘটনা ৯৫%-এর বেশি, প্রায় সবগুলিই অজাচার, আর তারা তখন মাতাল অবস্থায় থাকে। আর চিন্তা করেন, এমনকি এইডসের অন্যতম একটি কারণ হল অ্যালকোহলিজম। এটা খুব বিপজ্জনক রোগ, যার কারণ হলো অ্যালকোহলিজম। কেউ কেউ হয়তো বলবে, ও আমরা তো সোশ্যাল ড্রিঙ্কার। এই মাঝে মধ্যে একটু। কিছু লোক বলবে ঠান্ডা দেশে, যেহেতু সেখানে অনেক ঠান্ডা, তাই এক পেক খাই, এটা এমন ক্ষতিকর না। আমি তাদের বলি, যদি আপনার ঠান্ডা লাগে তাহলে ফায়ারপ্লেসের কাছে গিয়ে বসুন, কোনো কিছু খেতে হবে না। আর যদি খেতেই হয় তাহলে মধু খান না কেন? এতে আপনি অ্যালকোহলের চেয়ে বেশি গরম হবেন। তবে মধু খেলে কোনো ধাক্কা পাবেন না, যেটা মদে পাবেন। মানুষ অজুহাত দেয়। আর কিছু পশ্চিমা লোক আমাকে বলেছে, দেখো ভাই জাকির, ইসলাম গ্রহণ করতে আমার আপত্তি নেই, কিন্তু আমি অ্যালকোহল ছাড়তে পারবো না। কিছু কিছু লোক আছে যারা এমন অজুহাত দেবে ইসলাম না গ্রহণ করার জন্য। আমি বলেছিলাম যে ভাই, ধরুন আমি আপনাকে ফতোয়া দিলাম, ধরুন যে আপনার জন্য অ্যালকোহলের অনুমতি আছে, অ্যালকোহল খেতে পারেন, কোনো সমস্যা নেই, তখন কি ইসলাম গ্রহণ করবেন? সে চুপ হয়ে গেল। মানুষ অজুহাত দেয় ইসলাম গ্রহণ না করার জন্য। শুধুমাত্র এই একটা কারণে ইসলাম গ্রহণ করছে না তা নয়। তারা বলে ইসলাম ধর্ম ভালো, কিন্তু আমি আমার অ্যালকোহল ছাড়তে পারবো না। আমি বললাম ঠিক আছে, আপনি শিরক ছেড়ে দিন, আমি লিখে দেব অ্যালকোহল, কোনো সমস্যা নেই। আল্লাহ হয়তো আপনাকে ক্ষমা করতেও পারেন। শিরক করলে আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না, সমস্যা নেই। যদি ইসলাম গ্রহণে মদ্যপানী একমাত্র বাধা হয়, আমি আপনাকে সার্টিফিকেট দেব যে সমস্যা নেই, ইসলামের অন্যান্য কর্তব্যগুলো পালন করুন। এগুলোকে বলা যায় হিকমা। আল্লাহ মানুষের ইসলাম গ্রহণ না করার অজুহাতগুলো দেখবেন না। তবে এই ইসলামে এই সমস্যার সমাধান আছে। কেউ কেউ বলে যে আমার বাবা একজন সোশ্যাল ড্রিঙ্কার, অনেক দিন ধরেই। আমি তাদেরকে বলি, যদি প্রত্যেক মদ্যপায়ীর বা অ্যালকোহলিকদের কোনো ইন্টারভিউ নেন, কোনো ডাক্তারকে জিজ্ঞেস করে দেখতে পারেন, কোনো মানুষই
অ্যালকোহলিক হওয়ার জন্য মদ খাওয়া শুরু করে না। কোনো অ্যালকোহলিক মদ্যপ হওয়ার জন্য মদ খাওয়া শুরু করে না। সে শুরু করে একজন সোশ্যাল ড্রিঙ্কার হিসেবে, আর তাদের মধ্যে অনেকেই হয়ে যায় শেষে মদ্যপ। আর কেউ কেউ হয়তো বলবে যে আমার বাবা একজন সোশ্যাল ড্রিঙ্কার, তার ইচ্ছা শক্তির খুব জোর, তিনি সপ্তাহে মাত্র 1 পেগ বা 2 পেগ খান, আর তিনি কখনো মাতাল হন না। আমি বলবো যে কোনো মানুষ যে অনেকদিন ধরে অ্যালকোহল পান করে আসছে, তাকে জিজ্ঞেস করবেন সে জীবনে কোনোদিন মাতাল হয়েছে কিনা, তাদের কেউই না বলতে পারবে না। যদি সোশ্যাল ড্রিঙ্কার হয়, অন্ততপক্ষে 1 বার বা 2 বার সে জীবনে মাতাল হয়েছেই। আর যদি সেই রকম সময়ে সে কোনো অন্যায় করে, যেমন ধর্ষণ বা অজাচার, সে ভদ্রলোক হয়ে থাকলে নিজেকে কোনোদিন ক্ষমা করতে পারবে কি? আর যে ক্ষতি হয়েছে তা পূরণ করা যাবে না, অপূরণীয় ক্ষতি হয়েছে তার নিজের, আর যে আক্রান্ত হয়েছে সে কখনো ভুলতে পারবে না। ধরুন মাতাল অবস্থায়, ধরুন মাত্র আপনি একবারই মাতাল হয়েছেন, আর ধরুন আপনি ধর্ষণ করলেন অথবা আপনি অজাচার করলেন, বাবা মেয়ের সাথে অজাচার করলো, সে কি কখনো নিজেকে ক্ষমা করতে পারবে? আর তাই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার ইনটক্সিক্যান্ট বইয়ের 3য় খণ্ডে 30 নম্বর অধ্যায়ের 3392 নম্বর হাদিসে, যে জিনিস তুমি বেশি খেলে মাতাল হও সেটা কম খাওয়াও নিষিদ্ধ। এখানে কোনো অজুহাত চলবে না। প্রিয় নবী আরো বলেছেন, ইবনে মাজার ইনটক্সিক্যান্ট বইয়ের 3য় খণ্ডে অধ্যায় নম্বর 30 হাদিস নম্বর 3371, যে মাদকদ্রব্য হচ্ছে অন্যান্য সব অন্যায়ের মূল। এটা সব অন্যায়ের মূল। মাদকদ্রব্যের জন্য আমাদের সমাজ আজ এত অন্যায়, উত্ত্যক্ত করা, ধর্ষণ, অসুখ আর অনেক কিছু। আমাদের নবী বলেছেন 10 প্রকার মানুষ হলো অভিশপ্ত যারা অ্যালকোহলের সাথে যুক্ত থাকে। ইবনে মাজার ইনটক্সিক্যান্ট বইয়ের 3য় খণ্ডে অধ্যায় নম্বর 30-এ 3380 নম্বর হাদিসে নবী বলেছেন, যদি কেউ এই 10 প্রকারের মধ্যে পড়ে অ্যালকোহল নিয়ে, আল্লাহর অভিশাপ তার উপর পড়বে। যারা অ্যালকোহল তৈরি করে, যারা অন্যের জন্য অ্যালকোহল তৈরি করে, যারা এটা পান করে, যারা এটা বহন করে, যারা এটা অন্যের জন্য বহন করে, যারা পরিবেশন করে, যারা বিক্রি করে, যারা এই মদ বিক্রি থেকে লাভ করে, যারা এটা কেনে, যারা এটা অন্যের জন্য কেনে, এই সব ধরনের মানুষের উপর অভিশাপ থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আর অনেক অসুখ আছে যাতে মানুষ আক্রান্ত হতে পারে যদি মাদকদ্রব্য নেয়। আমরা একটা আলোচনা করতে পারি মাদকদ্রব্যের ক্ষতিকর দিকের উপরেই, যেটা পশ্চিমা বিশ্ব জানে, তারা জানে না তা নয়, সেজন্য তাদের মধ্যে বিপ্লবও হয়েছে কয়েকবার, সেটার কথা পরে কখনো বলবো। এর উপর আলোচনা করতে গেলে শুধুমাত্র অসুখের লিস্ট করতে দিন পেরিয়ে যাবে। আমি কয়েকটা নাম বলছি। একটা খুব বিপজ্জনক অসুখ যার সাথে সম্পর্ক আছে অ্যালকোহলের, সেটা হলো লিভার সিরোসিস। মদ পান করলে আরও যে অসুখ হতে পারে তা হলো গলায় টিউমার হতে পারে, মাথায় ঘাড়ে হতে পারে, পাকস্থলীতে টিউমার হতে পারে, লিভারেও হতে পারে। মদ খেলে হতে পারে ইউসোফ্যাজাইটিস, গ্যাস্ট্রাইটিস, প্যাঙ্কাটাইটিস, হেপাটাইটিস। তার হতে পারে কার্ডিওমায়োপ্যাথি, হতে পারে অ্যানজাইমা, হতে পারে হাইপারটেনশন, আর্থ্রোসিরোসিস। এই সব অসুখই অ্যালকোহলের সাথে যুক্ত। তার হতে পারে প্যারাফেল নিউরোপ্যাথি, কর্টিক্যাল অ্যাট্রোফি, সেরিব্রাল অ্যাট্রোফি যদি মদ পান করে। মদের সাথে যুক্ত আছে স্ট্রোক, ফিট হয়ে যাওয়া, প্যারালাইসিস, অ্যাপোপ্লেক্সির। তার হতে পারে ওয়ার্নিক্স কস্কো সিনড্রোম। এটা এক ধরনের সিনড্রোম যেখানে রোগী তার বর্তমানের সব কথা একেবারে ভুলে যায় আর অতীতের সব কথা তার মনে পড়ে যায়। থাইমেন ডেফিসিয়েন্সি হতে পারে অ্যালকোহলের কারণে। আরও অনেক অসুখ হতে পারে, যেমন পেলাগ্রা, বেরিবেরি। তার হতে পারে ডেলিরিয়াম ইন্টারমিনেন্স, অপারেশনের পর হতে পারে ইনফেকশন। যখন সে এই মদ খাওয়া ছেড়ে দিতে চায়, হয়তো তখন তার এই অবস্থায় খুব আধুনিক হাসপাতালেও সে মরে যেতে পারে। তার মধ্যে বিভিন্ন এন্ডোক্রাইনাল সমস্যা দেখা দিতে পারে, যেমন মিক্সোডিমা, হাইপোথাইরয়েডিজম, কাস্কি সিনড্রোম। তার হেমাটোলজিক্যাল ডিজঅর্ডারও দেখা দিতে পারে, যেমন জিন সিনড্রোম। তার হতে পারে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, যার সাথে আছে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। হতে পারে প্লেটলেট ডিজঅর্ডার, থ্রাম্বোসাইটোপিনিয়া। সাধারণ ঔষধ যেমন ফ্ল্যাজিল বা মেট্রোনিডজল জাতীয় ঔষধ তার শরীরে কাজ করতে পারে না যদি সে নিয়মিত অ্যালকোহল পান করে। যদি কেউ নিয়মিত অ্যালকোহল পান করে, তার
রোগ প্রতিরোধ ক্ষমতা, তার ইমিউনিটি কমে যায়, তার বিভিন্ন ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়। ফুসফুসের রোগ, এনফেসিমা, টার্মিনাল টিউবারকুলোসিস, লাং অ্যাবসিস, এরকম সময়ে তার কফ রিফ্লেক্স কমে যেতে পারে, কফ ফুসফুসে চলে যেতে পারে, হতে পারে লাং অ্যাবসিস, এনফেসিমা। একজন মানুষ এসব রোগে মারাও যেতে পারে। আর এই মাদকদ্রব্যের সমস্যা, অ্যালকোহল মহিলাদের আরো বেশি ক্ষতি করে থাকে। একজন পুরুষের চাইতে একজন মহিলার লিভার সিরোসিস হওয়ার সম্ভাবনা বেশি। যদি কোনো মহিলা গর্ভাবস্থায় অ্যালকোহল পান করে, তার হতে পারে অ্যালকোফিটা